হাতে পায়ে তেমন জোর নেই, তবে মনের জোরে কোথাও কমতি নেই। জন্মের পর মাত্র 4 দিন থেকেই ধরা পড়ে এই বিরল মাংসপেশির রোগ। তবে থেকেই মনের সঙ্গে ক্রমাগত লড়াই। যে লড়াইটা শুরু হয়েছিল সেই জন্মের পরে, সেই সংগ্রাম, মনের সঙ্গে সংঘর্ষ চালিয়ে রেখে আজ সমাজে প্রতিষ্ঠিত খড়গপুরের যুবক। তার ক্রিয়েটিভিটি, পড়াশোনা এবং বুদ্ধিমত্তা এনে দিয়েছে সম্মান। শিক্ষাক্ষেত্রে স্বীকৃতিস্বরূপ জুটেছে জাতীয় এবং রাজ্য স্তরের একাধিক সম্মাননা। রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন পুরস্কারও। দুটো পায়ে জোর নেই, হাতও কাজ দেয় না, তবুও মুখে পেন ধরে লিখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করেছে এই যুবক। আমি তো ছোটো থেকেই আমাদের এমনি নর্মাল স্কুলেই পড়াশুনো করেছি। কেভিআইটিতে ক্লাস 10 অবধি পড়েছি। তারপরে রাজস্থানে উচ্চ মাধ্যমিকেরও করেছি, প্রিপারেশান পরীক্ষা দিয়েছি, আর যেই প্রিপারেশানও করেছি। আর ওখান থেকেই করে আর এখন আমি বিটেক কমপ্লিট করেছি রিসেন্টলি, 18 জুন 2024-এ। আর এখন আমি এমটেকের প্রিপারেশান করছি। কিসে বিটেক করেছেন? কম্পিউটার সায়েন্স নিয়ে। থুতনি দিয়ে অনায়াসে চালান ল্যাপটপ, মোবাইল। সাধারণ পেন মুখে ঢুকিয়ে সকাল থেকে রাত পর্যন্ত চলে তার পড়াশুনো, লেখালেখি। ছোট থেকেই নিজেকে বিশেষভাবে সক্ষম না ভেবে আর সাধারণ 5 জন ছেলেমেয়েদের মতো নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই শুরু করেছে। ছোটবেলায় একাধিক জায়গায় চিকিৎসা হলেও আর সাধারণের মতো জীবন ফিরিয়ে দিতে পারেনি চিকিৎসকেরা। তবে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলেই সমাজে প্রতিষ্ঠার দৌড়ে এগিয়ে চলেছে সে। লক্ষ্য আইআইটি থেকে এমটেক করার। বিটেক করার পর সম্প্রতি এই বিষয় নিয়ে নিজেই প্রস্তুতি নিচ্ছে। ল্যাপটপ চালিয়ে হচ্ছে আমি মুখে চিনের সাহায্যে, ঠোঁটের যে নিচ পোর্শনটা, ডাউন পোর্শনটা, ওটার সাহায্যে আমি ল্যাপটপও চালাই, মোবাইলও চালাই। তারপরে নর্মাল পেন দিয়ে, কোনো না স্পেশাল পেন নেই, নর্মাল পেন দিয়ে আমি আঁকা বা লেখা সবই করি। না, আমার তো এরকম কোনো মতেই মনে হয়নি, মানে আমি নিজেকে কোনো ভাবিনি যে আমি পারবো না। কেন সবাই যদি যে কাজ করতে পারে, আমি কি সেটা কেন না পারার এর মধ্যে আছে? এটাই কি এর মধ্যে তো কোনো আমি তো নিজেকে আমি দেখে মনে করি না যে অন্যরা যেটা পারে আমি কেন সেটা পারতে পারি না। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা তুহিন দে। বয়স 25 বছর। ছোটবেলায় আইআইটি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর রাজস্থানের কোটা থেকে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি এবং উচ্চ মাধ্যমিক পাশ করে সে। এরপর আইআইএসটি শিবপুর থেকে কম্পিউটার সায়েন্সে সম্প্রতি বিটেক পাশ করেছে তুহিন। এ যাবৎ পর্যন্ত তেমন কোনো গৃহশিক্ষকের প্রয়োজন পড়েনি তার। নিজের ইচ্ছেতেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পড়াশুনো করে সে। প্রয়োজনে মুখ দিয়ে লেখা চালিয়ে যেতে হয়, এটাই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেই ছেলেবেলা থেকে। তবে প্রয়োজনে মোবাইল কিংবা ল্যাপটপ ব্যবহারে তাকে ব্যবহার করতে হয় থুতনি। ভবিষ্যতে হতে চাই তো, এখন তো সবই ইঞ্জিনিয়ার হয়েছে, তারপরে ভবিষ্যতে ও তো চাইছে হয় আইআইটির প্রফেসর হোক বা কোনো হয়তো রিসার্চ ব্যাপার এরকম কিছু আছে। ওয়ার্ল্ডের মধ্যে তো নাসাতে 5 নম্বরে আছে। তারপরে কী হয় এখন ভগবানই জানে, উপরওয়ালাই জানে। 2011 সালে বেস্ট ক্রিয়েটিভিটির জন্য রাজ্য স্তরের সম্মান, 2012-13 সালে রাষ্ট্রপতি থেকে সম্মাননা, 2019-এ রাজস্থানের কোটা থেকে শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার এবং সম্প্রতি 2024-এ পশ্চিমবঙ্গ সরকারের থেকে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে তুহিন। না, আমাদের সত্যি কথা বলতে কি কোনো দিনই ওকে নিয়ে খারাপ লাগেনি, বা ভালো লাগা খারাপ ভালোর মধ্যে দিয়ে আমরা কোনো দিনই ওর বিচার করিনি। তো সব দিনই ও ভালো ছিল, পড়াশুনোও ভালো যথেষ্ট। তার মধ্যে দিয়ে ওকে নিয়ে আমরা খুব খুশিভাবেই, আমি আর ওর বাবা, আমাদের একটিই সন্তান, আমরা দুজনেই খুব খুশিতে থাকি ওকে নিয়ে। আমাদের কোনো দুঃখ বা কোনো কষ্ট কিছুই নেই ওকে নিয়ে। খড়গপুর শহরের ব্যবসায়ী সমীরণ দে এবং সুজাতা দের একমাত্র ছেলে তুহিন। ছোট থেকেই অর্থোগ্রাইপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা নামক মাংসপেশির এক বিরল রোগে আক্রান্ত, যেক্ষেত্রে মাংসপেশির ক্ষমতা কম, তবে মনের জোর তার অদম্য। মনের জোরকে সঙ্গী করে আর 5 জনের মতো নিজেকে তৈরি করে সমাজে এগিয়ে চলেছে তুহিন। বিশেষ সক্ষম হয়েও সমাজের কাছে সক্ষমতার বিশেষ নজির। অন্যান্য সকলকে দিচ্ছেন সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ভাবনা। গোটা দেশবাসীর কাছে এক অনুপ্রেরণা খড়গপুরের তুহিন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।